হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পর চলে আসলাম হচ্ছে লেকচার 5 অ্যানালাইটিক্যাল জিওমেট্রি আমাদের চলছিল বিসিএস সাবজেক্টিভ ম্যাথে। আমরা এর আগের লেকচারে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন এই ব্যাপারটা শেষ করেছিলাম। আহ, আজকে আমরা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু এনি পয়েন্ট এটা পড়বো। তো অবশ্যই যে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু এনি পয়েন্ট পড়ার আগে আমাকে জেনে নিতে হবে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন। তো আমি শুরু করতে চাচ্ছি। আমি যেহেতু বিসিএস সাবজেক্টিভ ম্যাথের ভিডিও করছি, তো মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি এই যে লিখে রাখছি দেখো ১ নং দিয়ে, এটা কিন্তু একটা থিওরাম। এটা প্রমাণ করা লাগে। বাট এটার প্রমাণটা সহজ। আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়েছি অ্যানালিটিক্যাল জিওমেট্রি, তো এটার প্রমাণটা অনেক সহজ। আমাদের বিসিএস এর ক্ষেত্রে যেহেতু এই প্রমাণটা আসবে না, বরং আমাকে ম্যাথ করতে গেলে এটা প্রয়োজন হতে পারে। এই কারণে আমি এটা করছি। তবে কেউ যদি চায় আমরা বিসিএস বাদেও ভিডিও করি, তো সেখানে আমরা এটা প্রুফ দিতে পারি। তো সাধারণত এই প্রুফগুলো ছোট থাকে, মানে একটু বড় থাকে বাট সহজ থাকে। সেই কারণে আর আমি করছি না। তো আমরা আমাদের বিসিএস সাবজেক্টিভ ম্যাথ যেভাবে আসে সেভাবেই করার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ এখানে আমরা লিখছি দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। তো নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশনটা কি কি বলছে? একটা জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এটাকে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বলা হয় এবং এটা হচ্ছে জেনারেল ফর্ম। এই কারণে এটাকে বলা হয় হচ্ছে জেনারেল ফর্ম অফ দ্য সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। আবার বলছি, এই যে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন দেখতেছি, যেটা একটা জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এই ইকুয়েশনটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে এবং অবশ্যই আমি বলছি সেটা রিয়েল। আমরা জানি এর আগের টপিকসে দেখে আসছি, অর্থাৎ পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন, ওটা যখন করতে গেছি যে আমি সেটা রিয়েল হতে পারে, ইমাজিনারিও হতে পারে, তাই না? তো আমরা সাধারণত এখানে রিয়েল নিয়ে পড়বো বা রিয়েল নিয়ে ডিল করব। তো তাহলে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এটা কিন্তু হোমোজিনিয়াস না। আবার বলছি, আমরা কিন্তু জানো আমরা একটু কম্পেয়ার করে পড়ার চেষ্টা করব, তাহলে হচ্ছে আমাদের জন্য পড়াটা মনে থাকবে। আমরা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন কখন হবে বলছিলাম? একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, বাট সেটাকে অবশ্যই হোমোজিনিয়াস হতে হবে। কিরকম হতে হবে? এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো, এরকম আকারে। এখানে দেখতে পাচ্ছ এক্স এর পাওয়ার টু, এখানে ওয়াই এর পাওয়ার টু, আবার এখানে এদের ওয়ান ওয়ান করে যোগ করে দিলে টু। এই কারণে এর একটা হোমোজিনিয়াস। কিন্তু এটা কিন্তু দেখো, এটা কিন্তু হোমোজিনিয়াস না। যেমন এই টার্মের পাওয়ার হচ্ছে ওয়ান, এখানের পাওয়ার হচ্ছে ওয়ান, এখানের পাওয়ার হচ্ছে জিরো, তাই না? তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা কিন্তু হোমোজিনিয়াস না, বাট এটা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন এবং এইটা সবচাইতে মোস্ট জেনারেল। এই কারণে এটাকে আমরা বলি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তো এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কখন হচ্ছে আমার একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে এবং সেই পেয়ার অফ স্ট্রেট লাইনটা রিয়েল হবে। তো আমরা দেখো, আমরা একদম পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন দিয়ে দিয়ে যখন তোমাকে আমি পড়াইছিলাম, নিশ্চয়ই মনে আছে, আমি একটু চাইতে চাই সেখানে। পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন যখন পড়াইছিলাম এবং আমরা তাদের নেচার পড়েছিলাম। নেচার বলতে যে আসলে পেয়ার অফ স্ট্রেট লাইন দুইটা কি, বা পেয়ার অফ স্ট্রেট লাইন অথবা দুটি স্ট্রেট লাইন, সেটা আসলে কিরকম হবে সেটা আমরা দেখো এই যে ১ এবং ২ এর মধ্যে পড়ছি। এই ১ আর ২ অনুসারে দেখো, দেখতে পাচ্ছি যে জাস্ট ১ এবং ২ যখন ঘটে যাবে, অর্থাৎ ac স্কয়ার মাইনাস ab গ্রেটার দেন যখন 0 হবে, আর ac স্কয়ার মাইনাস ab ইকুয়ালস টু যখন 0 হবে, কেবলমাত্র তখনই হচ্ছে রিয়েল আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন পাই। যদি ac স্কয়ার মাইনাস ab লেস দেন 0 হয়ে যায়, তখন কিন্তু আর রিয়েল পাই না, বরং ইমাজিনারি পাই। তাহলে আমি যেহেতু এবার বলতেছি, দেখো যে একটা এখানে দেখা যাচ্ছে যে এই যে সেকেন্ড ডিগ্রি জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা, এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে এবং সেটা রিয়েল হতে হবে। তাহলে রিয়েল হতে গেলে কি হতে হয় বলছে? ac স্কয়ার মাইনাস ab গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হতে হয়। ওইটার সাথে মিল করে পড়ছি, ঠিক আছে? এটার প্রমাণ আছে যদিও, কিন্তু আবার বলছি আমি কিন্তু মিল করে পড়ছি। তাহলে ওইটার সাথে মিল আছে, দেখো ac স্কয়ার মাইনাস ab গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 হলেই কেবল সেটা রিয়েল হবে। তো রিয়েল গেল। এবার পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে কখন বলছে? ডেল্টা, এই যে ডেল্টা দেখতে পাচ্ছ, এই ডেল্টা ইকুয়ালস টু 0 হলে। আবার বলছি এই যে ডেল্টা, সেটা ইকুয়ালস টু 0 হলে। অনেক সময় এই ডেল্টাকে আমরা ডিসক্রিমিনেন্ট বলতে পারি, নিশ্চয়ক বলতে পারি, বা পৃথক বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, আবার বলছি তাহলে ১ নাম্বার কোন স্যার যদি তোমাকে প্রশ্ন করে বা কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে এই যে একটা ব্যাপার আছে, ধরো তুমি জানো না এটা কি। যখনই দেখবে এটার পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার আছে 2, তখন বলবা এটা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন এবং এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা স্যারকে বলবা যে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতে পারে। কখন পারে? ১ নাম্বার কথা, যে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতে পারে যদি এই ডেল্টা ইকুয়ালস টু 0 হয়। এবং এখন দেখো এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন পাইলা, কিন্তু সেটা কিন্তু ইমাজিনারি হতে পারে। কিন্তু আমি ইমাজিনারি নিয়ে ডিল করছি না, মনে করো। তাহলে স্যারে বলতে পারে ওই পেয়ার অফ স্ট্রেট লাইন রিয়েল হবে কখন? তখন তোমাকে বলতে হবে ac স্কয়ার মাইনাস ab গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হলেই কেবল রিয়েল হতে পারে। আমি এই কথাটাই একত্রে লিখে ফেলছি, দেখো। দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, সেই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা আমি লিখেছি। এটা রিপ্রেজেন্ট করবে একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে এবং সেই পেয়ার অফ স্ট্রেট লাইনটা রিয়েল হবে। আমি ব্র্যাকেটের মধ্যে লিখছি কখন? যখন ডেল্টা ইকুয়ালস টু 0 অ্যান্ড ac স্কয়ার মাইনাস ab গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। এখন কথা হচ্ছে
আমাদের কিন্তু বিসিএস এর ক্ষেত্রে বা যেখানেই যাই না কেন, সেখানে এই ডেল্টা সম্পর্কে মন থাকে না। মানে ডেল্টা আমরা বলতে পারো যে এর জায়গায় বি বসায় ফেলি, বি এর জায়গায় সি বসায় ফেলি, এরকম হতে পারে। তো এই ডেল্টাটাকে কিভাবে মনে রাখা যায়? এই কারণে জাস্ট একটা টেকনিক বলছি। আবার বলছি এগুলো কিন্তু টেকনিক, হ্যাঁ? টেকনিক। ডেল্টা মনে রাখার একটা টেকনিক হচ্ছে এভাবে মনে রাখবো। কিভাবে? এ হ্যাপি গার্ল with her boyfriend going for cinema। এই পর্যন্ত লিখতে পারো। তাহলে কিভাবে মনে রাখবো? এখন দেখো এবার তুমি সাজায় নাও কোন কোন শব্দগুলো আমাদের লাগতেছে। যেটা দেখো এ লাগতেছে, এরপরে আসবে এইচ, প্রথম সারিটা এ এইচ জি, দেখছো? এই যে মিলাও তো, এই যে এ এইচ জি, তারপর উইথটা থাকবে না শুধুমাত্র, তাহলে হার বয় ফ্রেন্ড গোয়িং, দেখো থার্ড কলাম, থার্ড মানে রোটা ফর সিনেমা। দেখো তো মিলে গেছে কিনা? তো এই গল্পটা তো মনে রাখা যাবে। একটা সুখী বালিকা তার বয়ফ্রেন্ডের সাথে সিনেমা দেখতে যাচ্ছে, মনে করে এরকম জাস্ট মিলানোর জন্য বলছি। এটা ইংরেজিতে হচ্ছে কি হচ্ছে না এটা আমরা দেখছি না, ওকে? তাহলে এটা আমার মনে থাকবে এবং এটাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে সবকিছু। ওকে, এবার আমরা আরেকটা জিনিস লিখে ফেলি, তাহলে আমি এক সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম এক আসলে কি বোঝাতে চাচ্ছে। আমি আবার একটু বলে দিচ্ছি, একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, সেটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে যখন ডেল্টা ইকুয়ালস টু 0 হয়। শুধু তাই না, সেই পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিয়েল হতে গেলে অবশ্যই অবশ্যই সি স্কয়ার মাইনাস এবি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 হতে হবে। ওকে, এবার 2 নাম্বার। ধরো আহ, এটা কিন্তু আবার একটু বলে দিই, এই এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন, এটা কিন্তু থ্রু অরিজিন না, এটা যে কোনো পয়েন্ট হতে পারে, অরিজিন না। কারণ অরিজিন হতে গেলে আমরা জানি হোমোজিনিয়াস হবে, তাই না? এতটুকু কিন্তু আবার বলতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি পরে একটা যাইতে চাই, যে লেট ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কি রিপ্রেজেন্ট করে? বি পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইনস। আবার বলছি এই ব্যাপারটা আমি একটু চিত্র আঁকা তারপর একটু বুঝাই। যদিও প্রথম লেকচারে মানে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন দিয়ে আমরা বুঝে ফেলছি। এই যে একটা মনে করো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আর দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন যে রিপ্রেজেন্ট করে সেটা ধরো অরিজিন দিয়ে না, আমরা আরো এরকম বুঝলাম। এই যে একটা আর এই যে একটা, মনে করো সাপোজ এই যে এরকম একটা, ঠিক আছে? এই দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে অর্থাৎ একত্রে যেটা দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এখন দেখো আমি চাইলে এটার আলাদা আলাদা নাম দিতে পারি না, যে এটা কি হবে তাহলে আমরা জানি। আমি একটু লিখি তারপর বুঝাই। বি এ পেয়ার অফ স্ট্রেট লাইনস লিখলাম। তো আলাদা আলাদা ভাবে যদি লিখি পেয়ার অফ স্ট্রেট লাইনকে, তাহলে একটা হচ্ছে y ইকুয়ালস টু এম অন এক্স প্লাস সি ওয়ান। কেন কেন সি ওয়ান দিছি? কারণ এবার কিন্তু অরিজিন দিয়ে যায়নি, এই যে লালটাও কিন্তু অরিজিন দিয়ে যায়নি, দেখছো অরিজিনের একটু পাশ দিয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি লালটা একটু 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 ঘুরাই দিচ্ছি। সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এবং একটা দাও এদিক দিয়ে আর একটা দাও এদিক দিয়ে। শেষ, এবার তো হয়েছে। আচ্ছা, তাহলে এই যে এই ব্যাপারটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে। এখন কোন দুইটা স্ট্রেট লাইন? পেয়ার যে মানে জোড়া, মানে দুইটাকে, সেই দুইটা আমরা আলাদা আলাদা ভাবে লিখে ফেললাম। সেটা হচ্ছে কিভাবে লিখলাম? আচ্ছা, সেটা হচ্ছে ধরো একটা নাম দিলাম যে ওয়াই, একটা নাম দিতে পারি যে ওয়াই ইকুয়ালস টু এম অন এক্স প্লাস সি ওয়ান। আচ্ছা, অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু এম টু এক্স প্লাস সি টু। আচ্ছা, কেন এখানে আমি এটার মধ্যেও কেন এম ওয়ান লিখতে পারলাম না, আর এটার মধ্যেও কেন সি ওয়ান লিখতে পারলাম না? এর কারণ হচ্ছে দেখো, আমরা জানি এম 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 মানে কি, এম এম ওয়ান মানে হচ্ছে প্রথম সরলরেখার ঢাল। সাপোজ আমি এটা হচ্ছে প্রথম সরলরেখা, এই কালিটা, তাহলে ওয়াই ইকুয়ালস টু এম অন এক্স প্লাস সি ওয়ান। তুমি বলো এইটার যে ঢাল হবে, এই যে এটার যে ঢাল হবে, এই এই যে নিচেরটা, সেটা তো ঢাল এক হবে না, তাহলে আমাদের আলাদা আলাদা ঢাল আসবে। এই কারণে আমি এম ওয়ান আর এম টু দিয়েছি। আর কেন এক্স থাকবে আর ওয়াই থাকবে? কারণ এটা যেহেতু ইকুয়েশন, ঠিক আছে? এবার তাহলে আমি সেই কাজটা করলাম। এখন তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এখন এটা কার মতো? অনেকটা দেখো একদম পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন, মনে আছে কিনা? আমি একটু নিয়ে যেতে চাই। দেখো এই যে দেখছো, এই যে এইটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন রিপ্রেজেন্ট করবে। তাহলে সেই দুটো পেয়ার অফ স্ট্রেট লাইনকে আমরা এভাবে ধরেছিলাম। একটা হচ্ছে y ইকুয়ালস টু m অন x, কেন সি দিয়ে নেই? কারণ যেহেতু অরিজিন দিয়ে যায়, তাহলে c ইকুয়ালস টু 0 হয়। এটাও y ইকুয়ালস টু m টু x। তারপর কি করেছিলাম বলতো? এরকম এই যে এটা
এ এক্স স্কোয়ার প্লাস 2ax(y) প্লাস by স্কোয়ার, এটাই কিন্তু এই দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, এই যে একটা আর এই যে একটা। তাদের প্রোডাক্টটা এটার সমান হবে, মানে আইডেন্টিক্যাল হবে। কিন্তু এখন আমরা দেখেছিলাম যে এখানে এই y কে গুণ করলে আসে শুধু y স্কোয়ার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে y স্কোয়ারের সামনে একটা b আছে, এই কারণে আমরা পরে b দিয়ে গুণ করে দিয়েছিলাম, তাই না? একদম সেম কাজ, একই রকম কাজ, শুধুমাত্র এবার C1 আর C2 থাকবে। সেম কাজ, এই কারণে আমরা বলছি যে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিনটা আগে দেখে আসতে হবে। নাহলে কিন্তু আমাকে আবার প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা করতে হবে শুরু থেকে। তাহলে আমি এই কথাটা এখন লিখে ফেলি। দেন দেন ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0, এইটা আইডেন্টিক্যাল হবে কি, উইচ ইজ আইডেন্টিক্যাল উইথ কার সাথে, কার সাথে বলছে একটা বি গুণ করতে হবে সামনে এই দুইটার গুণফলের। একদম সব ব্যাখ্যা আমাদের প্রথম লেকচারে আছে পেয়ার অফ স্ট্রেট লাইনের, সেটা আমাকে দেখতে হবে থ্রু অরিজিন। ওকে, c2 ইকুয়ালস টু 0। আর মানে এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি সুন্দর করে, এটা তো বাংলা ভাষায় লিখলাম, তাহলে আসলে বুঝাবে যে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, আর এই পাশে আসবে b, এই যে y m on x c1, একদম আগেটার মতো, অর্থাৎ পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন। কি বলছি এখানে একটু বলে দিচ্ছি। এক নাম্বার কথা হচ্ছে, আমরা বুঝতে পারলাম, হ্যাঁ এটা আমরা এতটুকু বুঝতে পারছি যে আপনি যেটা বলছেন সেটা বুঝছি, এই যে ব্যাপারটা, এটা একটা যৌথভাবে পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ দুটাকে একত্রে। কিন্তু তার ইন্ডিভিজুয়াল যদি আমরা লিখতে চাই, তাহলে এই যে একটা হবে আর এই যে একটা হবে, তাহলে এদের প্রোডাক্টটা এটার সমান হয়ে যাবে, এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু সেম হবে কিনা, সেম হতে গেলে এই যে বলছি কিন্তু আমরা যে এটা কিন্তু আইডেন্টিক্যাল হবে, তখন দেখো এই যে এখানে বি এর ওয়াই স্কোয়ারের সাথে কোফিসিয়েন্ট আছে বি, কিন্তু এখানে কিন্তু আমি যদি শুধুমাত্র এই যে এটাকে বাদ দিয়ে, এই বি কে বাদ দিয়ে গুণ করে দিই, তখন কিন্তু ওয়াই স্কোয়ার পাবো, তাহলে একটা কোফিসিয়েন্ট আমার বি থাকছে না, তাহলে তারা সমান হতে পারে না, আইডেন্টিক্যাল হবে না, এই কারণে একটা বি আনতে হবে, আমি সেই বিটাও গুণ করে দিয়েছি। শেষ, একদম আগে যা করেছি সেটা। এখন দেখো সেই আগেই আমি পরবর্তীতে কি করেছিলাম, আমি একটু দেখাতে চাই। এই যে এখানে পরবর্তীতে আমি কি করেছিলাম, দেখো এখানে এই যে পরবর্তীতে এরকম এটাকে গুণ করেছি, গুণ করার পরে কোফিসিয়েন্ট এই যে কম্পেয়ার করেছিলাম, কি করছিলাম, ইকুয়েটিং কোফিসিয়েন্ট অফ এক্স ইনটু ওয়াই, তারপরে আমরা এরকম একটা সূত্র পেয়েছিলাম। সিমিলারলি তুমিও যদি এখানে একই কাজ করো, আবার বলছি, তুমি যদি আবার এটাকে গুণ করে দাও, এই করে দাও, সেই করে দাও, তারপর আবার যদি কোফিসিয়েন্টকে তুমি সহগ সমীকৃত বলা হয় সেটা করে দাও, তখন তোমার যেটা আসবে সেটা হচ্ছে এরকম ব্যাপার আসবে। কি কি আসবে, এখানের ক্ষেত্রেও আসবে হচ্ছে, আমি একটু লিখে দিই, এখানের ক্ষেত্রেও আসবে যে এম অন, এখানের ক্ষেত্রে আসবে হচ্ছে m1 প্লাস m2, এটা মানে হচ্ছে মাইনাস 2h বাই b, আর m1 ইন্টু m2 আসবে হচ্ছে a বাই b। তাহলে আগের মতোই এটা দেখো, পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিনের যে সূত্র ছিল, আমি একটু দেখাতে চাই, এই দেখো পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিনও যে সূত্র হবে, এখানেও সেই একই সূত্র হবে, এখানেও একই সূত্র হবে। তাহলে আমরা এগুলো মুখস্থ করতে পারবো, সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। এটা তো চাইলেই বানানো যায়, এর আগেরটা তো বানাই ফেলছে, ওকে, তাহলে এগুলা আমাকে মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, আবার বলছি, কেউ যদি এই লেকচার দেখতে চান, অবশ্যই অবশ্যই তাকে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিনটা দেখতে হবে, কারণ সবকিছু এটার সাথে মিলবে। ওকে, এবার 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 হচ্ছে আমরা 3 নাম্বার লাইন লিখতে চাই, দুই শেষ তিন। তিন হচ্ছে মনে আছে, আমি তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন যেহেতু পাচ্ছি এবং তারা রিয়েল, তাহলে তাদের মধ্যে আমরা অ্যাঙ্গেল চাইলেই পেতে পারি, তাই না? তাহলে ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন represented by ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c, এটা দ্বারাই কিন্তু দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট হবে, সেটা আমরা লিখলাম। তাহলে থিটা সমান কি হবে বলছে, আগের মতোই একই নিয়মে আমি এটা প্রমাণ করেছিলাম, tan থিটা সমান হচ্ছে, একই নিয়মে তুমি প্রমাণ করতে পারবা, তো তোমার এত কিছু দরকার নাই, প্লাস মাইনাস 2 স্কয়ার রুট এইচ স্কয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি। দেখো আমি যদি আবার তোমাকে নিয়ে যাই, এখানে দেখো, এই যে দেখো tan থিটা সমান আমরা কি পেয়েছিলাম, দেখছো এই যে প্রমাণ করে tan থিটা সমান প্লাস মাইনাস 2 স্কয়ার রুট এইচ স্কয়ার মাইনাস এবি এ প্লাস বি, একই সূত্র আসবে। কিভাবে আসে প্রমাণ, এই যে এখানে যেহেতু এটা করছি, তাহলে ওটা আর করবো না, এখন আর ওইটা লাগবে না, একই নিয়ম, জাস্ট এক এক কিছু। কেন এক হলো, এর কারণ হচ্ছে দেখো, আমরা বলছিলাম যখন আমরা এই tan থিটা বা অ্যাঙ্গেল বের করতে গিয়েছিলাম, তখন এইটার আর এটার প্রয়োগ হয়েছে। এখন যেহেতু দেখো এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু এনি পয়েন্ট, সেক্ষেত্রেও কিন্তু m1 প্লাস m2 এর
যে আমরা ভ্যালু পাই সেটাও কিন্তু -2h/b, আর m1 আর m2 এর গুণফল পাই a/b। সেই কারণে একই আসছে রেজাল্ট। বুঝতে পেরেছো কথা আমার? দেখো আমি একটু এখানে নিয়ে যেতে চাই। এই যে এখানে দেখো, এই যে এদের ভ্যালু যেহেতু সেম, তাহলে অ্যাঙ্গেলটাও এবার সেম আসবে। এই কারণে, হ্যাঁ? তাহলে এটাও আমাকে মুখস্থ করতে হবে। তাহলে কয়েকটা জিনিস আমি কিন্তু মুখস্থ করতে হবে। কি মুখস্থ করতে হবে? ১ নাম্বারে আমি কি পড়েছি দেখো, আমি কিন্তু চাইলেই আ মুখস্থ বলে দিতে পারি। কারণ মুখস্থ না থাকলে তুমি যতই বুঝো না কেন, দাম নেই। তাহলে ১ নাম্বারে কি বলছি, যে একটা সেকেন্ড জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ওইটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে যখন ডেল্টা ইকুয়ালস টু 0 হয়। আর ডেল্টা মনে রাখার টেকনিক কি বলছি? এ হ্যাপি গার্ল উইথ হার বয়ফ্রেন্ড গোয়িং ফর সিনেমা, এটা দিয়ে। ঠিক আছে? আচ্ছা। আর রিয়েল হতে হলে অবশ্যই এক্স স্কয়ার মাইনাস এ বি কে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হতে হবে। ২ নম্বরে আমরা পড়ে আসি যে যদি ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, তখন আমরা আলাদা আলাদা দুইটা স্ট্রেট লাইন দিব এবং থ্রু কিন্তু এনি পয়েন্ট। তো এনি পয়েন্ট হলে, এনি পয়েন্ট মানে হচ্ছে সেটা অরিজিন দিয়ে না, এটা একটু মনে রাখবা। অরিজিন দিয়ে গেলে তখন সি এর মান c1 আর c2 এর মান শূন্য হয়ে যায়, এটা তো আমরা দেখেই আসছি। এরকম একটা ব্যাপারের সাথে আইডেন্টিক্যাল হবে, তখন আমরা এই সূত্র পাবো হচ্ছে m1 প্লাস m2 ইকুয়ালস হচ্ছে -2h/b, আর m1 আর m2 এর গুণফল পাবো a/b। এবং এটা মনে রাখার টেকনিক হচ্ছে নিচে সব সময় নিচে থাকবে b, এবং অ্যাঙ্গেলটা আগের মতোই সূত্র হবে। তাহলে এই দুটো কিন্তু সেম, দেখো 2 আর 3 সেম, একই ভ্যালু আসবে। ওকে, এরপরে আমরা চলে যেতে চাই হচ্ছে 4 এ। 4 দিয়ে একটা কিছু লিখতে চাই। 4 দিয়ে আমরা একটা কিছু লিখতে চাই। 4 নাম্বার থেকে হচ্ছে ইম্পোর্টেন্ট। এগুলো তো হচ্ছে আগের সাথে মিলে যায়। 4 নাম্বার যেতে চাই। 4, হ্যাঁ, আস্তে আস্তে দেখতে হবে। এগুলো প্রথম দিকে একটু বিরক্ত লাগবে যে কি হচ্ছে, কি হচ্ছে না। সবকিছু যদি আমরা দেখতে থাকি ভালোভাবে তাহলে না হবে। আচ্ছা 4। আচ্ছা 4 হচ্ছে, সাপোজ আমি একটু লিখে দিই তারপর বুঝাই। লেট ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c is equals to 0, এটা be a pair of straight lines, এবং বলে দিলাম যে লেট আলফা আর বিটা বি দা পয়েন্ট অফ ইন্টারসেকশন, অর্থাৎ তারা যেখানে ইন্টারসেক্ট করছে, বি দা পয়েন্ট অফ ইন্টারসেকশন বিটুইন দেম। এটা একটু, তারপর আমি তোমাকে বলে দিলাম যে ফাইন্ড আলফা বিটা, এটা বের করতে বললাম যে আলফা বিটা কত। অর্থাৎ আমি প্রশ্নটা যদি একটু বুঝাতে চাই, আমি একটু প্রশ্নটা যদি একটু বলতে চাই, ধরো একদম সহজ, কোনো ভয় পাওয়া যাবে না। একটু সময় লাগে কিন্তু সবকিছু শিখা যায়। ধরো আমি একটু বড় করে আঁকছি, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে আমি কিন্তু বলছি যে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এই যে ব্যাপারটা, এই যে এটা কিন্তু একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু সেটা অরিজিন দিয়ে না। কারণ অরিজিন দিয়ে হলে অবশ্যই সেটা একটা, আমরা আগেই পড়ে আসছি, সেটাকে অবশ্যই সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস হতে হবে। এটা হোমোজিনিয়াস না, কেন না? কারণ এখানে এক্স এর পাওয়ার 1, এখানে ওয়াই পাওয়ার 1, আর এখানে 0 কিন্তু কেন? কারণ আমি কিন্তু চাইলে লিখতে পারি x টু দি পাওয়ার 0, মানে তাই লিখতে পারি, তাই কি না? x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে দেখতে পাচ্ছ এখানে এইগুলার পাওয়ার 2, এগুলো এই টার্মের পাওয়ার 2, এবারে এই যে এখানে y এর 2, কিন্তু ওগুলাতে আবার এক করে। তাহলে হোমোজিনিয়াস তো হলো না। হোমোজিনিয়াস মানে সবার পাওয়ার সেম থাকবে। তাহলে এটা হতে হবে। যেহেতু এটা হোমোজিনিয়াস না, তাহলে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন না। তার মানে তোমাকে বুঝতে হবে এবার যে তুমি পেয়ার অফ স্ট্রেট লাইনটা আঁকবা সেটা অরিজিন দিয়ে যেতে পারবে না। ঠিক আছে? তাহলে আমি একটু নিতে চাই। ২ টা পেয়ার অফ স্ট্রেট লাইন নিতে চাই, সেটা অরিজিন দিয়ে না, মনে করো এরকম দিয়ে যাচ্ছে। আরেকটা অন্য কালি নিতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো। সেটা মনে করে নিলাম যে এটা এখান দিয়ে যাচ্ছে। এখন এই যে ইন্টারসেক্ট করলো, সেই ইন্টারসেক্টিং পয়েন্ট আমি কালো কালি দিয়ে দিচ্ছি। সেই ইন্টারসেক্টিং পয়েন্টটাকে মনে করে নাও যে এটা সেই ইন্টারসেক্টিং পয়েন্ট, তাই না? এই ইন্টারসেক্টিং পয়েন্টের নাম হচ্ছে, একটু সুন্দর করে দেই কেমন দেখা যাচ্ছে, এই যে এখানে সেই ইন্টারসেক্টিং পয়েন্টের নাম হচ্ছে, একটা নাম হচ্ছে আলফা, আরেকটা হচ্ছে বিটা। দেখো এখানে বলে দিয়েছি প্রবলেমটা, এটা আলফা বিটা বি দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে এই আলফা এবং বিটা কত হবে সেটা বের করতে বলছে, মনে করো। কারণ এটা আমাদের লাগবে, আলফা এবং বিটা কত সেটা বের করতে বলছে। ঠিক আছে? এটা আমাকে বের করতে বলছে, তা আমাকে একটু বের করতে হবে। সহজ কথা। এবার এবার একটু আগে ফিল করতে হবে, তারপর বাকিটা জানতে হবে। ট্রান্সলেশন নামে একটা ব্যাপার পড়েছি। ট্রান্সলেশন নামে একটা ব্যাপার পড়েছি। আবার বলছি, ট্রান্সলেশন কি ছিল? যারা প্রথম লেকচার দেখেন নাই তাদের অবশ্যই দেখতে হবে। প্রথম লেকচার, একদম প্রথম। ট্রান্সলেশন। ট্রান্সলেশনের একটা ব্যাপার ছিল যে এখানে অরিজিন শিফট করে। আবার বলছি, অরিজিন শিফট করে। আমি যদি সংক্ষেপে লিখি যে অরিজিন শিফট করবে, বাট দ্য ডিরেকশন অফ অ্যাক্সিস ইজ আনচেঞ্জড, অর্থাৎ চেঞ্জ হবে না। ডিরেকশন অফ অ্যাক্সিস চেঞ্জ হবে না, কিন্তু অরিজিন শিফট করতে পারে। তাহলে আমি যদি লাল কালি একটা নিয়ে আসি এখানে, আমি মনে করে নিলাম এই অরিজিনটা এখানে এসে শিফট করে ফেলবে। দেখো এটা নতুন অ্যাক্সিস আমার।
আমার তো খাড়া হচ্ছে না, যাই হোক খাড়া হলে বেশি ভালো হতো। একটু খাড়া করে দিই। ওকে, তো ট্রান্সলেশন আমরা এখানে ইউজ করবো, আমি এটা কাইটা দিচ্ছি, এগুলো কেমন দেখা যাচ্ছে পাশে থাকলে। ওকে, তাহলে ধরো আমরা এটা এই যে এরকম আমরা জানি ট্রান্সলেশন মানে হচ্ছে অরিজিন শিফট করবে। তাহলে এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে এটা হচ্ছে আমার ও প্রাইম এবং নতুন অরিজিন, তার কোঅর্ডিনেট আলফা বিটাই। আর এটা হচ্ছে আমার নতুন এক্সিস মানে এক্স প্রাইম, এর এখানে ওয়াই প্রাইম দিতে পারি, না দিলেও এগুলোর কোনো ব্যবহার নেই, সমস্যা নেই। এবার দেখো ওল্ড এর ক্ষেত্রে আবার বলছি এগুলা কিন্তু শিক্ষা, এটাই কিন্তু বুঝা, মানে তুমি চাইলেই মুখস্থ করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাকে বলছি না, আমার ভিডিও একজন দেখলে আমি সে একজনের কারণে আমি হচ্ছে সার্থক হতে পারি, ঠিক আছে? তা মুখস্থ করে তো কখনো ভালো করা যাবে না বিসিএস এর মতো জায়গায়, কখনোই না। এই কারণে আমাকে অবশ্যই অবশ্যই আমার থাকতে হবে, আমার ভিতরে পটেনশিয়াল কিছু থাকতে হবে, আমার ভিতরে কিছু থাকতে হবে, আমাকে বুঝতে হবে। তো সবাই তো পড়াশোনা করে, আমি ইউনিক কোথায়? আমি যদি এখন এই ভিডিও বা আমি যদি পড়াশোনাকে দেখলে ভয় পাই এখন পর্যন্ত, হ্যাঁ, আমিও অনেক কিছু পারি না, সবাই পারবে না, এরকম একটা ব্যাপার। পৃথিবীতে সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ সবাইকে সবকিছু দিবেন না, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমাকে বুঝতে হবে, এই যে আমাকে ১ম চ্যাপ্টারে আমরা বলছিলাম যে ট্রান্সলেশন কেন করি? সেটার ব্যাখ্যা আমি এখন বলতে পারব। ট্রান্সলেশন এই কারণেই পড়বো, আমি যদি দেখো ওল্ড সিস্টেম থেকে ওল্ড সিস্টেমে যখন আমি পড়তেছিলাম পেয়ার অফ স্ট্রেট লাইন, তখন আমি দেখতেছিলাম যে পেয়ার অফ স্ট্রেট লাইন এই ম্যাথটার ক্ষেত্রে পেয়ার অফ স্ট্রেট লাইন এসটি লাইনস, তখন ওল্ড সিস্টেমের ক্ষেত্রে দেখছিলাম এই পেয়ার অফ স্ট্রেট লাইন নট থ্রু অরিজিন, মানে অরিজিন দিয়ে যাচ্ছিল না। নাকি বুঝো নাই? কিন্তু নিউ সিস্টেমে আমি যদি বলে দিই লাল কালি দিয়ে, যে নিউ সিস্টেমে আমি দেখতে পাচ্ছি ওই পেয়ার অফ স্ট্রেট লাইনই, ওই একই পেয়ার অফ স্ট্রেট লাইন সেটা কিন্তু এবার অরিজিন দিয়ে যাচ্ছে, নিউ অরিজিন দিয়ে যাচ্ছে, তাই না? তো পেয়ার অফ স্ট্রেট লাইন সেইটা থ্রু অরিজিন হচ্ছে। আমি কি কথা বুঝাইতে পেরেছি এতটুকু? তাহলে আমার উপকারটা কোথায়? বলতে পারো যে আপনি এরকম করলে উপকারটা কোথায়? তাহলে দেখো আমি সবকিছু ব্যবহার করতে পারবো। আমরা জানি পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন হলে কি হয়? এই কথা আমরা জানি না? যে এই কাজ হয়। আমি সেইগুলো প্রয়োগ করতে পারবো। কেন আমি পড়েছি বলতো ট্রান্সলেশন? এই সব উপকারের জন্য। যে আমি তো আসলে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন পড়েই আসছি। সবকিছু জানি। তাহলে আমার এই উপকারটা হয়। বলো বুঝছো কিনা? ট্রান্সলেশন কেন পড়ি? এই কারণে পড়ি। আমি আবার বলছি ওল্ড সিস্টেমে দেখতে পাচ্ছি যেই ২ টা পেয়ার অফ স্ট্রেট লাইন দ্যাট ইস এইটা, এইটা আর হচ্ছে এইটা। ঠিক আছে? এরা থ্রু এনি পয়েন্ট হচ্ছে কিন্তু অরিজিনগামী হচ্ছে না। কিন্তু যখনই আমি ট্রান্সলেশন ইউজ করব অর্থাৎ অরিজিনকে শিফট করে ফেলবো, তখন দেখতে পাচ্ছি এই ২ টা পেয়ার অফ স্ট্রেট লাইনই থ্রু অরিজিন হচ্ছে। অরিজিন দিয়ে যাচ্ছে। এই কারণে আমি যদি এখানে ট্রান্সলেশন ইউজ করে ফেলি, তাহলে আমাকে এখানে একটা ভালো জিনিস আসে দেখতে পাচ্ছি। কেন ভালো জিনিস? কারণ আমি পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন পড়ে ফেলছি। এই কারণে। আর থ্রু অরিজিন দিয়ে আমাদের সবকিছু মুখস্থ। যা কিছু পড়াইছে ওগুলো মুখস্থ থাকতে হবে। বুঝার শেষে। তাহলে তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? একটু লিখে ফেলি এগুলা, যেগুলো বলছি। লেট আস, আমি যে কথাগুলো বলছি সেটা একটু ইংরেজিতে লিখে ফেলি। লেট আস শিফট দ্য অরিজিন, শিফট দ্য অরিজিন, শিফট দ্য অরিজিন। ও দা লিখিনি, বলতেছি শুধু। লেট আস শিফট দ্য অরিজিন টু আলফা বিটা। তা শিফট করার ফলে অরিজিনটা আলফা বিটাতে শিফট করার ফলে আমরা হয়ে গেছে এখন কি পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন, তাই না? দেন দ্য প্রবলেম বিকামস, এটা একটু লিখে নাও। দেন দ্য প্রবলেমস, প্রবলেমস লিখছি। আমার ইংরেজিতে ভুল থাকতে পারে কারণ আমি ইংরেজিতে খুবই দুর্বল। বিকামস পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইনস থ্রু অরিজিন। ওকে, আমরা কি এটা বুঝতে পেরেছি এখন কথাগুলো? তাহলে ট্রান্সলেশন বা যে আমি তোমাদেরকে প্রথম চ্যাপ্টারে পড়াইছিলাম ট্রান্সলেশন, যে এটা কেন করি সেটা হচ্ছে এই কারণে করি। তাহলে কি হবে? আমার জানাশোনা পথে যেতে পারবো, ঠিক আছে? থ্রু অরিজিন। ওকে, এখন দেখো আমি আমি কিন্তু তাহলে ফর্মুলা জানি ট্রান্সলেশনের ক্ষেত্রে। কেন? কারণ এখানে ট্রান্সলেশন হচ্ছে, তাহলে ফর্মুলাটা ইউজ হবে। তাহলে উই নো দ্যাট ফর ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন বলতে ট্রান্সলেশন, ফর ট্রান্সলেশন দ্য ফর্মুলা ইজ, বা ফর্মুলা আর দিতে পারো যেহেতু দুইটা ফর্মুলা আছে। কি কি? একটা হচ্ছে x সমান, মনে আছে কিনা সবার? x সমান x প্রাইম প্লাস আলফা এন্ড y সমান হচ্ছে y প্রাইম প্লাস বিটা। ওকে, পারবো না? এরকম পড়ে আসছি না? এখন এখন কথা হচ্ছে এখানে যে আলফা বিটা না হয়ে অন্য কিছু হইতো, তোমার নাম আর আমার নাম হইতো, তাহলে এখানে আলফা বিটার পরিবর্তে তোমার নাম আর আমার নাম দিতাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করবো? এইটাকে এখানে বসায় দেবো, এইটাকে এই ইকুয়েশনটাতে বসাই দেবো। তাহলে বসাই দাও। তা পুটিং পুটিং x equals to x alpha sorry x prime plus alpha and y equals to y prime plus beta in কোথায় বসাবো? বলছে ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c is equals to 0 তে বসাবো। দেন আমরা কি লিখতে পারি? we can write, আমরা লিখতে পারি, দেখো বসায় দাও, একটু বড় হবে তারপরে বসাই দিতে হবে। তাহলে এখানে লিখতে পারি, একটু এই পাশে জায়গা লাগবে যেহেতু a
এখানে এক্স প্রাইম প্লাস আলফা হোল স্কোয়ার প্লাস 2h এক্স প্রাইম প্লাস আলফা, আর ওখানে থাকে হচ্ছে ওয়াই প্রাইম প্লাস বিটা প্লাস বি ওয়াই স্কোয়ার, ওয়াই মানে হচ্ছে ওয়াই প্রাইম প্লাস বিটা হোল স্কোয়ার প্লাস 2g এক্স মানে হচ্ছে এক্স প্রাইম প্লাস আলফা প্লাস 2f ওয়াই মানে হচ্ছে ওয়াই প্রাইম প্লাস বিটা, সি এর জায়গায় সি থাকবে ইকুয়াল টু 0। ওকে, এরপর দেখো আমরা একটু ভেঙে ফেলতে চাই, ভেঙে ফেললে এখানে এক্স প্রাইম স্কোয়ার, ওকে, তারপর 2x প্রাইম আলফা প্লাস আলফা স্কোয়ার পেলাম। পরেরটা পাবো কি, 2h থাকুক যথারীতি, আমরা পরেরটা গুণ করে দিই। এখানে x প্রাইম y প্রাইম x প্রাইম বিটা অ্যান্ড y প্রাইম আলফা প্লাস আলফা বিটা, পরেরটা b থাকুক যথারীতি, মানে y প্রাইম হোল স্কোয়ার প্লাস 2y প্রাইম বিটা প্লাস বিটা স্কোয়ার প্লাস 2g x প্রাইম অ্যান্ড 2g আলফা প্লাস 2f y প্রাইম 2f বিটা প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এবার আমি একটু কমন নিতে চাই, কমন নিয়ে একত্রে সাজাতে চাই, একটু সাজাতে চাই। সেটা হচ্ছে দেখো আমরা এরকম লিখতে পারি a x প্রাইম স্কোয়ার প্লাস 2h x প্রাইম y প্রাইম, এখানে b y প্রাইম হোল স্কোয়ার প্লাস 2a আলফা h বিটা প্লাস g, এখানে একটা x প্রাইম কমন নিই। দেখো পারলে আমি এগুলো কিন্তু তোমরা এখন পারবা, আমি জাস্ট কমন নিতেছি আর কিছু না। এরপর হচ্ছে 2h আলফা b বিটা প্লাস এফ এখানে ওয়াই প্রাইম প্লাস বাকিটুকু লিখে দেবো সি হিসেবে। লেখা থাকবে হচ্ছে এ আলফা স্কোয়ার প্লাস 2h আলফা বিটা প্লাস বি বিটা স্কোয়ার প্লাস 2g আলফা প্লাস 2f বিটা প্লাস সি। আমি কি করেছি আমি একটু বলে দিতে চাই, আমি জাস্ট হচ্ছে এরকম আকারে সাজাই নিতে চাই, এক্স স্কোয়ার প্লাস 2h প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস 2g ওই আকারে সাজাই লিখতে চাই। তাহলে আমি এখান থেকে দেখো আমি এই টানটা নিয়েছি, আমি একটু দেখাতে চাই। আমি লাল কালি দিয়ে প্রথমে দেখাই, এটা নিয়েছি, তারপরে 2h x প্রাইম নিয়েছি, তারপরে b এই যেখান থেকে by প্রাইম হোল স্কয়ার নিয়েছি, ঠিক আছে। তারপর আবার 2g যেখানে যেখানে যেই টার্মের মধ্যে দেখবো x প্রাইম আছে সেইগুলোকে বাছাই করে দেখো, এটার মধ্যে x প্রাইম আছে, এটার মধ্যে x প্রাইম আছে, এই যে এটার মধ্যে শুধু x প্রাইম, যেখানে যেখানে শুধু শুধু x প্রাইম আছে সেগুলো নাও, শুধু শুধু x প্রাইম আছে সেগুলো নাও। আবার বলছি যেটার মধ্যে শুধু শুধু x প্রাইম আছে সেইগুলো নিতে থাকো, ঠিক আছে। তা দেখো সেইগুলো নিতেছি, সেইগুলো নাও, এই যে এটা নাও। তা দেখো এই কটা আবার কমন নাও, তাহলে দেখো এই যে এইটা পাবা, জাস্ট কমন, এগুলো আমরা পারবো ইনশাআল্লাহ, ম্যাথের ছাত্র হিসেবে এগুলো পারবো। ওকে, তাহলে এটা করলাম। এখন দেখো তোমরা কিন্তু বলে আসছো, এখানে একটা বিখ্যাত লাইন আছে যে তুমি যখন এই যে অরিজিনকে শিফট করে ফেললা তখন তোমার একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, এই যেখানে তুমি লিখে ফেলছি, মানে আমরাই লিখে ফেলছি কি, দেন দ্য প্রবলেমস, আমি এটা একটু আমার হাতে লেখা একটু বাঁকা, দেখো এখানে লেখা আছে দেন দ্য প্রবলেমস বিকামস পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন। দেখছো যখনই তুমি ট্রান্সলেশন করে ফেলবা, যখন এই সূত্রটা, আবার বলছি ট্রান্সলেশন করে ফেলবা, যখনই তুমি এই যে ট্রান্সলেশন ফর্মুলাটা ইউজ করে ফেলবা বা ট্রান্সলেশন করে ফেলবা, তখন আর সেটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু এনি পয়েন্ট হবে না, বরং থ্রু অরিজিন হবে। কারণ এই যে দেখো স্পষ্ট দেখা যাচ্ছে লাল নিউ সিস্টেমের সাপেক্ষে, কারণ এই যে সিস্টেমটা এটা কিন্তু কার সাপেক্ষে, প্রাইম মানে নিউ সিস্টেমের সাপেক্ষে, তাই না। আবার বলছি প্রাইম মানে কিসের সাপেক্ষে, এটা এখন কিন্তু নিউ সিস্টেমের সাপেক্ষে, মানে নিউ সিস্টেমের সাপেক্ষে। আমি একটু বড় কালি দিয়ে দাগ দিতে চাই, এইটা এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু নিউ সিস্টেমের সাপেক্ষে এখন, তাই না, কারণ এক্স প্রাইম ওয়াই প্রাইম আছে সবকিছু। তাহলে নিউ সিস্টেমের সাপেক্ষে এই যে দুটো স্টেট লাইন সেটা এখন হয়ে যাচ্ছে পেয়ার অফ স্টেট লাইন থ্রু অরিজিন। আর পেয়ার অফ স্টেট লাইন থ্রু অরিজিন হতে গেলে আমাকে কি করতে হয়, কি করতে হয়, পেয়ার অফ স্টেট লাইন থ্রু অরিজিন হতে গেলে অবশ্যই অবশ্যই আমাকে হোমোজিনিয়াস হতে হয়। আর হোমোজিনিয়াস মানে হচ্ছে যেখানে পাওয়ার সবসময় সেম থাকতে হবে। তাহলে এটার মধ্যে পাওয়ার 2 আছে, এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, কিন্তু বাকিগুলোর মধ্যে 2 নাই। কারণ দেখতে পাচ্ছ এটার 1 পাওয়ার, এটার 1 পাওয়ার, এটার 1, এগুলার তো পাওয়ার সব 0 করে, এই যে এই পাশে সব 0 করে না, কারণ এখানে দেখো x আর y নামক কিছু নাই, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার 0 y টু দি পাওয়ার 0 এরকম আকারে আছে, ঠিক কি না। তার মানে ওখানে কোনো পাওয়ার নেই। তাহলে আমরা কি বুঝতে পারছি, এতটুকু বুঝতে পারছি। তাহলে আমরা কি এটা বলতে পারি যে এইটা এই যে বক্সটা এটা যদি একটু লিখে দেই, এইটা এটার কথা বলতে চাচ্ছি, বক্সটা ইট represents a pair of straight line through origin কখন, if এই পার্টগুলো জিরো হয়ে যায়। কি কি জিরো হতে হবে বলে, 2 এ আলফা, আমি একটু মুছে দেই আবার, সরি, এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি, এটা ইকুয়ালস টু হচ্ছে তোমার 0 হতে হবে। এন্ড শুধু এটা 0 না, এইচ এইটাকেও 0 হতে হবে, তাই না। আচ্ছা এখানে একটা 2 দিয়ে দাও, এটাকেও 0 হতে হবে।
এন্ড সাথে সাথে এটাকেও জিরো হতে হবে। এন্ড মানে কি, সব কন্ডিশন সত্য হতে হবে, এই তিনটা জিনিসকেই জিরো হতে হবে, তাহলে হচ্ছে ওই ব্যাপারটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন হবে। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এটাকে জিরো হতে হবে। বলো তো বুঝছো কিনা? আমি আবার বলছি, প্রথমে আমার প্রবলেমটা ছিল পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু এনি পয়েন্ট। তারপরে আমি সেটাকে ট্রান্সলেশন করে নিয়ে গেছি যে ওটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে থ্রু অরিজিন। যখনই থ্রু অরিজিন, তাহলে এটা থ্রু অরিজিন হবে যখনই হচ্ছে তোমার এই যে হোমোজিনিয়াস পার্ট বাদে, হোমোজিনিয়াস পার্ট মানে এই যেটুকু হোমোজিনিয়াস পার্ট, এই পার্টটুকু বাদে বাকিটুকু জিরো হয়ে যাবে। তখন তার বাকি সবাইকে জিরো হতে হবে, এই কারণে আমি এন্ড দেবো যে এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, অথবা না এখানে এবং যে আমাকে মোবাইল এবং ল্যাপটপ দিবেন, মানে দুটাই দিতে হবে, মানে সব জিরো হতে হবে। ওকে, এবার তুমি বলো, এখান থেকে এই যেটা থেকে এই পার্ট থেকে আমি এই পার্ট থেকে যদি একটা জিনিস লিখতে চাই, এটা থেকে কি রিপ্রেজেন্ট করছে? আমি যদি বলছি এখানে একটা জিরো চিহ্ন আসবে, জিরো। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছ এখানে আসলে কি বোঝাচ্ছে, আমি যদি এটাকে টাইনা নিয়ে আসি, সুন্দর করে লিখি যে এ আলফা এইচ বিটা জি ইকুয়ালস টু জিরো। দেখো, আমি এবার 2 দিয়ে ভাগ করে দেই, 2 দিয়ে ভাগ করে দিলে থাকলো হচ্ছে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইজ ইকুয়ালস টু জিরো, তাই না? আর এটা থেকে আবার এটা থেকে নিয়ে আসি, এটা থেকে নিয়ে আসি, তাহলে এখান থেকে যদি নিয়ে আসি, তাহলে এখান থেকে 2h আলফা বি বিটা প্লাস এফ ইকুয়ালস টু জিরো, তাহলে এখান থেকে লেখা যায় এইচ আলফা বি বিটা প্লাস এফ ইকুয়ালস টু জিরো। বলো তো বুঝছো কিনা? বুঝাইতে পারছি কিনা? এবার আমি এখান থেকে এই দুটা থেকে আলফা বিটা পেয়ে যেতে পারবো, এটাকে আমার দরকার হবে না, এটাকে আর দরকার হবে না। কেন হবে না আমি এখনই বুঝাইতে পারবো। কারণ হচ্ছে তোমরা জানো প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি আছে সেভাবে করতে পারো, অথবা আর্গুণন পদ্ধতি আছে সেভাবে করতে পারো। তো এই দুটাকে একত্রে করে নাও, এই যে এটাকে আর এটাকে একত্রে করে নাও, দেখো কিরকম দেখা যায়। যেহেতু আজান দিচ্ছে, আমরা একটু কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো নামাজ পড়ে। সেই পর্যন্ত ভালো থেকো। ওকে, আবার চলে আসলাম আমরা তো। আমরা এই পর্যন্ত ছিলাম যা আমরা দেখলাম যে নিউ সিস্টেমে যেহেতু এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন হচ্ছে, তার মানে কিছু কিছু পার্ট জিরো হবে যারা হোমোজিনিয়াস ফর্মে নাই, তো তাদেরকে আমরা জিরো করে ফেলছি। তো এখন আমি এই দুটা থেকে আমি একটু নিয়ে যেতে চাই আহ, পরবর্তী পেজে, যেহেতু পেজ নেই। ওকে, তো আমরা কি কি পেলাম? পাইলাম হচ্ছে আহ, এক নম্বরে পেলাম এ আলফা আর হচ্ছে এইচ বিটা প্লাস জি ইজ ইকুয়ালস টু জিরো। আরেকটা পাচ্ছি হচ্ছে এইচ আলফা বি বিটা প্লাস এফ ইকুয়ালস টু জিরো। এখন যেহেতু আমার এখানে কি কি আননোন, এখানে ধরো সুন্দর করে দেই, এটা হচ্ছে আমার 1 নং ইকুয়েশন আর এটা হচ্ছে আমার 2 নং ইকুয়েশন। ওকে, তো দেখতে পাচ্ছ যে এটা 1 নং এবং এটা হচ্ছে আমার 2 নং। তো এখানে আমরা হচ্ছে আর গুণন পদ্ধতির মাধ্যমে বা ক্রস গুণন পদ্ধতির মাধ্যমে আমরা হচ্ছে তোমার আলফা বিটা বের করে ফেলতে পারি। কিভাবে? আমি যদি এখানে আলফা নিই, আমরা জানি এই নিয়ম সবাই, এখানে বিটা এবং এখানে থাকবে যেহেতু কনস্ট্যান্ট মানে হচ্ছে 1, তাহলে কি হবে দেখো, আমরা জানি কিন্তু যখন আলফার ক্ষেত্রে নিব এই ব্যাপারগুলো বাদ পড়বে। আমি যেটা করব এভাবে বাদ পড়লে তখন হচ্ছে থাকবে আমার এইচ এফ মাইনাস বিজি। আবার যখন বিটা বের করব এটা বাদ পড়বে, তখন আমার থাকবে হচ্ছে এইচ জি উল্টা যাবে, যাতে যেহেতু একটা প্লাস মাইনাস এইভাবে আমরা এগুলো জানি হয়তোবা, প্লাস মাইনাস এখানে মাইনাস প্লাস মাইনাস এরকম একটা রুল আছে। এগুলো নিয়ে আর কথা বলতে চাই না, এগুলো তো একদম ছোট কালের পড়া। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এই জি মাইনাস এ এফ, আর যখন এটা থাকবে তখন হচ্ছে থাকবে আমার এ বি মাইনাস এইচ স্কোয়ার। আচ্ছা, জাস্ট আমরা আর গুণের পদ্ধতিতে করলাম বা ক্রস মাল্টিপ্লিকেশন, আমি লিখে দিই, যে যেই নিয়মে জানে সেভাবে করবে, সমস্যা নেই। আমি যে একটা নিয়ম জানতে পারি, আপনি আরেকটা জানেন, ক্রস মাল্টিপ্লিকেশন। এখন দেখুন আমাদের আলফা বিটা তাহলে কিন্তু বের হয়ে যাবে। আমরা হচ্ছে ফার্স্ট পোর্শন আর থার্ড পোর্শন নিতে চাই। আপনি বলতে পারেন যে না, কেন আমি ফার্স্ট পোর্শন আর থার্ড পোর্শন নেব, এটাও একটা প্রশ্ন থাকতে পারে। ধরেন আমি বলছি এই পোর্শনটা আর আমি এই পোর্শনটা নিতে চাই। কেউ কিন্তু বলতেই পারে যে না, আমি এই ফার্স্টের সাথে সেকেন্ড নিতে চাই। তখন কিন্তু আপনার আলফাও নোন না, আবার বিটাও নোন না, দুইটা আননোন চলে আসবে। আমরা তো চেষ্টাই করব যে আমাকে যেহেতু বের করতেই বলছে আলফা আর বিটা, তো আমরা চেষ্টাই করব যাতে করে একটাই আননোন থাকে, সেটা হচ্ছে আলফা, আবার একটাই আননোন থাকে, সেটা হচ্ছে বিটা। এই কারণে আমরা ফার্স্ট পোর্শন আর থার্ড পোর্শন নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে আলফা সমান এইচ এ মাইনাস বি জে, আর এখানে থাকবে হচ্ছে 1 এ বি মাইনাস এইচ স্কোয়ার। সেখান থেকে আমরা সুন্দর করে লিখতে পারি যে আলফা সমান এইচ এফ মাইনাস বি জে, আর এখানে থাকলো এ বি মাইনাস এইচ স্কোয়ার। এবার এটা হচ্ছে কোনটা, ফার্স্ট আর থার্ড পোর্শন, ফার্স্ট অ্যান্ড থার্ড পোর্শন নিয়ে কাজ করলাম। এবার আমরা সেকেন্ড আর থার্ড নিতে পারি, থাকবে আমাদের বিটার মানটা বের হয়ে যাবে, এইচ এফ এ এফ 1 এ বি মাইনাস এইচ স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি যে বিটা সমান হচ্ছে এ জি মাইনাস এ এফ ওভার এ বি মাইনাস এইচ স্কোয়ার। এটা কোন কোন পোর্শন নিয়ে কাজ করলাম বললাম, সেকেন্ড আর হচ্ছে এন্ড থার্ড পোর্শন। তো এই যে আমরা আলফা বিটা পেয়ে গেলাম। এরপরে তাহলে এই যে যে কোশ্চেনটা বলছিল যে আলফা বিটা পাওয়ার একটা টেকনিক, সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম। তো এইভাবে মনে রাখবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার তো এত সময় থাকবে না বিসিএস রিটেনে, যে এত সময় নাও থাকতে পারে, তো কিভাবে শুধুমাত্র আমি আলফা বিটাকে কিভাবে মনে রাখতে পারি?
ঠিক আছে? তো সেটা মনে রাখার একটা টেকনিক আছে। এইটাকে মনে রাখার আমি একটু লিখে দেই যে হাজি আপা, হাজি, হা, জি, আফা। আর নিচে সবসময় এবি মাইনাস এসি স্কয়ার থাকবে। উপরে দেখেন এইচ জি এ এফ, মানে এটা দ্বারা বোঝাচ্ছি হাজ জি, আর এ এফ থাকবে মানে আফা, এটা বোঝানোর জন্য হাজি আপা। তা আপনার এসব হচ্ছে আমরা জাস্ট টেকনিক মনে রাখতাম যাতে করে আমি খুব তাড়াতাড়ি অ্যান্সার গুলো করতে পারি। ঠিক আছে? আর এটাকে একটু মনে রাখতে হবে যে এইচ এফ বিজি। ঠিক আছে? একত্রে আপনি যেভাবে মনে রাখতে পারেন, মনে রাখাটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। গেল আমাদের। তারপরে আমি এবার আমরা কত নাম্বার পর্যন্ত লিখলাম? ৪, ৪। এবার ৫ এ যেতে চাই। ৫, ৫। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি উম বাইসেক্টর বের করছিলাম এর আগের বার। অ্যাঙ্গেল বাইসেক্টর, তাই না? অ্যাঙ্গেল বাইসেক্টর বের করছিলাম। এখন দেখেন এখানে আমরা একটা টেকনিক ইউজ করব। শুধুমাত্র এগুলা কিন্তু বুঝতে হবে, বুঝছেন? অনেক ট্রাই করার ফলে এগুলো আসলে বোঝা যাবে। এইটা দ্বারা এই পার্টগুলো তো শূন্যই হচ্ছে। কারণ এই পার্টগুলো শূন্য হচ্ছে, তাই না? তো শূন্য বসাই দিলে আমি শুধুমাত্র পাচ্ছি কত? একটু এই যে, তাহলে আমি এই পার্টগুলো যদি শূন্য হয়ে যায়, যে A আলফা, H বিটা প্লাস G, এগুলা শূন্য, এটা শূন্য, এটা শূন্য। তাহলে থাকে কি? আমি এটা একটু লিখতে চাই। থাকে হচ্ছে আমার A, সরি, এখানে থাকে হচ্ছে A x প্রাইম হোল স্কয়ার প্লাস 2h x প্রাইম y প্রাইম প্লাস b, এখানে y প্রাইম হোল স্কয়ার, তাই না? এইটা বর্তমানে এটা কিন্তু নিউ সিস্টেমে কি রিপ্রেজেন্ট করছে? রিপ্রেজেন্টস এ পেয়ার অফ স্ট্রেট লাইনস থ্রু অরিজিন। এটা কিন্তু রিপ্রেজেন্ট করছে। এখন যদি আমি বলি আপনাকে অ্যাঙ্গেল বাইসেক্টর বের করতে, দেন অ্যাঙ্গেল বাইসেক্টরস উইল বি কিরকম হবে? কে বলতে পারে? অ্যাঙ্গেল বাইসেক্টরের সূত্রটা ছিল এরকম যে এখানে দেখুন, আগে অ্যাঙ্গেল বাইসেক্টরের সূত্র ছিল এরকম, কার মনে আছে কিনা? যে এ এক্স স্কোয়ার 2hxy প্লাস by স্কোয়ার, এটার ক্ষেত্রে অ্যাঙ্গেল বাইসেক্টর ইকুয়ালস টু জিরো দেয়নি, সরি, এটা ইকুয়ালস টু জিরো একটা পেয়ার অফ স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করবে থ্রু অরিজিন হলে, তখন আমরা বলছিলাম যে এখানে এর ক্ষেত্রে অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে এরকম যে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে এ মাইনাস বি, তাই না? আর এখানে থাকবে এক্স ইন্টু ওয়াই ওভার এইচ। কিন্তু এবার দেখুন, এবার ইকুয়েশন কিন্তু এক্স প্রাইম ওয়াই প্রাইমে আছে, তার মানে এখানে হবে এক্স প্রাইম হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্রাইম হোল স্কোয়ার ওভার এ মাইনাস বি, এখানে থাকবে হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম বাই হচ্ছে এইচ। আমি কি কথা বুঝাইতে পারছি? কেন এক্স প্রাইম ওয়াই প্রাইম? কারণ হচ্ছে এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম আছে। তাহলে সুন্দর করে লিখে দিই একটু। তাহলে লিখে দেন যে এক্স প্রাইম মাইনাস ওয়াই প্রাইম, এখানে থাকবে এ মাইনাস বি, আর এখানে থাকবে হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম ইন ডিভাইডেড বাই এইচ। বলেন তো বুঝছেন কিনা? এখন এটা অ্যাঙ্গেল বাইসেক্টর কার? এই যে এটা, এই যে এটা যদি আমি ইকুয়েশন নাম্বার 1 দিই, তো আমি যদি লিখতে চাই 1 ইজ আ অ্যাঙ্গেল বাইসেক্টরস অফ এইটার। কিন্তু ধরেন আমি চাচ্ছি ওল্ড সিস্টেমের অ্যাঙ্গেল বাইসেক্টর বের করতে। ওল্ড সিস্টেম মানে ওল্ডের ক্ষেত্রে কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু এনি পয়েন্ট, মানে এটা রিপ্রেজেন্ট করবে এটা দ্বারা, তাই না? এই যে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2x প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, এইটার আমি হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর বের করতে চাই। তাহলে আমার জন্য এটা সহজ। অ্যাঙ্গেল বাইসেক্টর বের করতে চাই কার? ওল্ড সিস্টেমে কি কি থাকে বলে? এক্স আর ওয়াই থাকে। তাহলে আমি যদি কোনো মতে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইমকে এক্স আর ওয়াই তে নিয়ে যেতে পারি, তাহলে তো হয়ে গেল, ওল্ড সিস্টেমের হয়ে যাবে। তাহলে দেখুন আমরা কি সূত্র পড়ে আসছি? এক্স সমান এক্স প্রাইম প্লাস আলফা, আর ওয়াই সমান ওয়াই প্রাইম প্লাস বিটা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি এক্স প্রাইম সমান লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস আলফা, আর এখানে ওয়াই প্রাইম সমান লিখতে পারি ওয়াই মাইনাস বিটা। এখন আমি এখানে যদি বসাই দিই, এক নঙ্গে বসাই দিই, তাহলে আমি ওই যে ওল্ড সিস্টেমের ক্ষেত্রে পেয়ে যাবো। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি একটু দেখে দিচ্ছি। তাহলে এক্স প্রাইম সমান কি লিখবো? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্রাইম সমান কি লিখবো? ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এখানে মাইনাস এটা লিখবো এ মাইনাস বি, আর এখানে এক্স প্রাইম সমান এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা ওভার এইচ। এটা ধরলাম 2 নাম্বার। এইটা এই 2 ইজ এগুলো একটু মুছে দিই তাহলে ভালো লাগবে। আচ্ছা 2, এখানে 2 ইজ অ্যাঙ্গেল বাইসেক্টরস অফ কার? এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c cos টু 0। এখন যদি কেউ আমাকে প্রশ্ন বলে কেন আমি ট্রান্সলেশন করি এইভাবে,
যে ট্রান্সলেশন পড়লে তুমি যদি ট্রান্সলেশন করো সেটা তোমার আগের কোনো কিছুতে চলে যাবে, অর্থাৎ তুমি নুন ব্যাপারে সেটাতে চলে যাবে। দেখছো এটা দিয়ে করছি, তারপর সহজেই আমি পুরাতনে নিয়ে আসতে পারছি। তাহলে এই কারণে আমি ট্রান্সলেশন করি। আশা রাখি বুঝতে পেরেছি। তাহলে এখানে একটু কাজ করেছিলাম সেটা একটু লিখে দেই। যেখানে আসলে এক্স, এখানে একটু লিখে দেই যে তাহলে এরকম ছিল যে এক্স ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু ছিল হচ্ছে এক্স প্রাইম প্লাস আলফা। এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স প্রাইম সমান হচ্ছে এক্স মাইনাস আলফা। আবার আমরা এটা জানি যে ওয়াই সমান হচ্ছে ওয়াই প্রাইম প্লাস বিটা, ট্রান্সলেশনের ফর্মুলেশন অনুসারে এখান থেকে ওয়াই প্রাইম সমান হচ্ছে ওয়াই মাইনাস বিটা। ওকে, আমি কি কথা বুঝাতে পেরেছি? তাহলে আমি যদি পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিনকে ভালোভাবে পড়তে পারি তাহলে কিন্তু আমি সব শিখতে পারবো। আশা রাখি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমি একটু ছোটকালের পড়া মনে করতে চাই। এইটা থেকেই কিন্তু বেশি আসে, অর্থাৎ পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু এনি পয়েন্ট, এই পোর্শনটা থেকেই বিসিএস এ সবচেয়ে কোশ্চেন বেশি আসে। এর পরের ক্লাসে আমরা লেকচার 6 এ আমরা হচ্ছে অবশ্যই বিসিএস কোশ্চেন সলভ করব। আমি আবার বলছি, লেকচার 6 এ আমরা বিসিএস কোশ্চেন সলভ করব এই চ্যাপ্টারের উপরে। তাহলে এগুলো একটু ভালোভাবে জানতে হবে। আমি তো আগে কোর বা মেইন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে আমাদের যত কিছু আছে সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ? আচ্ছা, এটা একটু এরকম দিয়ে দিলাম। আচ্ছা। তাহলে আমরা 6 নাম্বার একটা ব্যাপার আলোচনা করার আগে আমাকে একটু জানতে হবে। কি জানতে হবে? দেখো 6 না, আরেকটু পরে আলোচনা করি। আরেকটা কথা লিখে দিই। দ্য স্ট্রেট লাইন লাইন্স লিখছি মানে পেয়ার অফ স্ট্রেট লাইন বুঝাবে, যেহেতু বহু বছর লিখছি। প্রেজেন্ট রিপ্রেজেন্টেড বাই x square plus 2axy plus by square plus 2gx plus 2fy plus c is equal to 0 will be, লিখে দিলাম, will be perpendicular to each other, লিখে দিই to each other, that is মানে কি আমি বোঝাতে চাচ্ছি যে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটা বোঝাতে চাচ্ছি। দেন আমরা কিন্তু এটা জানি, তাহলে যদি থিটা 90 ডিগ্রি হয় আমরা কিন্তু একটা সূত্র জানি যে tan থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস 2 এখানে a স্কয়ার মাইনাস ab, এখানে a মাইনাস b। এগুলোতে যদি আমি বসাই, এটা আমরা আগের দিনও করেছি, বসানোর ফলে আমরা দেখতে পাবো এখানে পাবো আসলে a প্লাস b ইকুয়ালস টু 0, আগের দিনের মতো জাস্ট। দ্যাট ইজ এখান থেকে আরো লিখতে পারি দা কোএফিসিয়েন্ট, এগুলো একটু লিখে দেই। the coefficient of x square, the coefficient of x square plus the coefficient of y square is equal to 0 হতে হবে। মানে এটা কি, এ ছিল কি x স্কয়ার কোএফিসিয়েন্ট, b ছিল y স্কয়ার কোএফিসিয়েন্ট। আচ্ছা, 7 নম্বরে একটু লিখতে হবে the straight line will be parallel, the straight line বলতে এই পেয়ার অফ স্ট্রেট লাইনের কথা বলছি। হ্যাঁ, দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন, অথবা লিখতে পারো দ্য স্ট্রেট লাইনস, শুধু লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন এটা দ্বারা আসলে বুঝে নিতে হবে যে এগুলো আমরা পেয়ার অফ স্ট্রেট লাইনকে বোঝাচ্ছি। উইল বি, আচ্ছা, সমান্তরাল হবে, প্যারালাল কখন হবে? ইফ এরকম একটা কন্ডিশন, কি এ বাই এইচ, এইচ বাই বি, জি বাই এফ। আচ্ছা, এটা অনেকে একটু বুঝতে পারি না যে না আমি কেন এরকম করব। তার আগে এটা বোঝার জন্য আমি একটু আমি মনে করি না যে এইটা আমরা কেউ বুঝিনি যে এটা এরকম কেন হলো, এটা বাদ, একদম বাদ। আচ্ছা, আমি সাধারণ একটু আলোচনায় চলে যাইতে চাই এবং ওটা আমি মুছে দেব, ওইটা আমি মুছে দেব। আলোচনাটা এরকম যে ধরো আমাদের ইন্টারের পড়াটা একটু বুঝাতে চাই, ইন্টার, ওটা মুছে দেব। যে কখনো যদি এরকম থাকতো যে y ইকুয়ালস টু m on x প্লাস c, সাপোজ আছে, বা c1 দিলাম, এন্ড y ইকুয়ালস টু m টু ax প্লাস c2, ধরো এরকম আছে, তখন যদি আমাকে দেখাতে বলতো যে দেখাও যে এই রেখাদ্বয় সমান্তরাল, তখন আমরা কিন্তু দেখাইতাম যে m1 আর m2 সমান কিনা, ডালদ্বয় সমান হলে এটা সমান্তরাল। আরেকটা সিস্টেম আছে যে এরকম থাকতো যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আর এখান থেকে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, এরকম যদি থাকতো তখন কিন্তু আমরা অন্য একটা নিয়ম দিয়ে করতে পারতাম। কিন্তু চাইলেই কিন্তু আমরা এখান থেকে এরকম বানাই নিতে পারতাম, কি এরকম বানাই নিতে পারতাম যে b1 আর a1x কে এই পাশে নিয়ে আসলাম, c1 টাও নেগেটিভ হয়ে যাবে, আর এখান থেকে y সমান তাহলে আসবে হচ্ছে a1 বাই b1 x মাইনাস c1 বাই b1, এরকম বানাই নিতে পারতাম। তারপর আমরা দেখাইতে পারতাম যদি যে এই অংশ, আর সিমিলারলি এটার ক্ষেত্রেও আসবে হচ্ছে y সমান হচ্ছে মাইনাস a2 আর b2 মাইনাস c2 বাই b2, যদি দেখাইতে পারতাম। এটার ক্ষেত্রেও আমরা যদি দেখাইতাম যে এইটা আর এটা সেম, তাইলে কিন্তু আমরা বলে দিতে পারতাম, কি বলে দিতে পারতাম
বলে দিতে পারতাম যে তোমার এটা হচ্ছে সমান্তরাল হবে দুইটা সরলরেখা, কিন্তু আমরা এই টেকনিকটা নিতাম না এটার ক্ষেত্রে, কারণ এই দেখো এই যে এরকম বানাইতে যায় ভাগ করতে যায়, এটা তো ভর্তি পরীক্ষার সময় তখন দেখতাম যে আমরা এটা খুব মানে একটু বেশি সময় লাগে। তো এটার ক্ষেত্রে আবার আমরা এমনি শিখতাম যে সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে A1 বা A2 তাদের যে অনুপাত B1 B2 এদের অনুপাত সবসময় সেম হবে, কিন্তু C1 আর C2 এটা সমান হবে না। এটা কিন্তু বলছিলাম সমান্তরাল হওয়ার শর্ত। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, চাইলে আবার বলছি, চাইলে আমরা এরকম ফর্মে বানাই নিতে পারি। কিরকম ফর্মে? চাইলে আমরা এইদেরকে, এই যে এদেরকে এরকম ফর্মে বানাই নিতে পারি। বানাইয়া তারপর দেখাইতে পারি m1 m2 সমান। কিন্তু আমরা সময় বাঁচানোর জন্য আমরা এটাও শিখি এবং এটার প্রমাণ নিশ্চয়ই আছে, তাই না? তো আমরাও এই ক্ষেত্রে এই কাজটা করেছি। যদি আমাকে প্যারালাল বলে যে সমান্তরাল দেখাও, তখন আমরা চাইলেই থিটা ইকুয়ালস টু 90, সরি থিটা ইকুয়ালস টু 0, এটা আমরা যদি দেখাই দিতে পারি তাহলে তো প্যারালাল। কিন্তু আরেকটা পদ্ধতি আছে থিটা ছাড়াও, আমরা চাইলে এই যেভাবে যদি দেখি এদের অনুপাত সমান, তাইলেও ওরা হচ্ছে সমান্তরাল হবে। আমি কি কথা বুঝাইতে পেরেছি? আচ্ছা, তাহলে ওভাবে করতে পারি। আমি একটু মুছে দিই, এগুলো মুছে দিই। ওকে, তাহলে আমরা এটাকে টেকনিকটা কেমনে মনে রাখবো? মনে আছিল আমি একটা কথা বলছিলাম, ডেল্টা 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 কেমনে? এ হ্যাপি গার্ল উইথ হার বয়ফ্রেন্ড, এই দুটার অনুপাত দেখো ভাগ করে দাও। দেখছো? তাই সমান্তরাল হওয়ার সত্ত্বেও আমি বুঝতে পারবো, বুঝাইতে পারছি? ওকে, এটা হচ্ছে সমান্তরাল হবে। শোনো, সমান্তরাল নিয়ে আমাদের দেশে একটা ধারণা আছে, আমি একটু আঁকতে চাই। সমান্তরাল হচ্ছে এটাকে, যে কখনো তারা মিলবে না, এটা কিন্তু সমান্তরাল, এটা সবাই বুঝতে পারি, কিন্তু এটাও এক ধরনের সমান্তরাল বলা হয়। ধরো এটাও এক ধরনের সমান্তরাল, এটাও কিন্তু এই যে এটার উপর দিয়ে চলে গেল, এটাও এক ধরনের সমান্তরাল। আমারটা তো হলো না। ধরো এটার উপরে, একদম এটার উপরে আছে, এটার উপরে আছে, এটার উপরে আছে, এটার উপরে আছে। ধরো তোমার দুই হাত, তোমার দুই হাত দুইটার উপরে আছে একদম, ঠিক আছে? এইটাও কিন্তু একটা সমান্তরাল। এই সমান্তরালের একটা বিশেষ নাম আছে, এটাকে ইংরেজিতে বলি আমরা কোইনসাইড বা মিলিত হওয়া। কিন্তু ইন্টারসেকশন কিন্তু করা না। ইন্টারসেকশন মানে কি? এরকম এরকম এই ব্যাপারগুলা যে সেট করা, কিন্তু এটা কিন্তু সেট করছে না। তোমার হাত দুই হাতকে ধরো, মনে করো যে তোমার দুই হাতকে, এক হাতকে আরেক হাতের উপর রেখে দিলাম। ধরো এই যে তোমার একটা হাত, আমি তো এখন হাত আঁকতে পারি না, মনে করো এরকম এরকম একটা ব্যাপার, এই যে তোমার হাত, ওকে? এটা তো এই হাতের উপর আরেকটা হাত তুমি যে রেখে দিলে, যে ঘটনাটা ঘটবে ওইটাকে বলা হয় কোইনসাইড বা মিলিত হওয়া, ঠিক আছে? তাহলে আবার বলছি, যারা এটার ক্ষেত্রে থাকো এই ধরনের সমান্তরাল, এটাকে আমরা সমান্তরাল বলে থাকি। একটু বুঝাই, এই ব্যাপারটাও আমাদের একটা সমান্তরাল, এরাও সমান্তরাল, আর এরাও একটা সমান্তরাল। কথা কি বুঝতে পারছো? এই ধরনের সমান্তরালের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে এইটা, বুঝতে পারছি কিনা? আর যদি আমি বলি যে কোন কোইনসাইড করবে, তখন আরেকটা কন্ডিশন আছে, ওইটাও সমান্তরাল, ওইটাও কি হবে? সমান্তরাল। ওটা একটু মনে রাখাই, দাঁড়াও বলে দিই। 7 মানে হচ্ছে 8, দা কো ইনসাইড, ও কি লিখতেছি আমি, দ্য স্ট্রেট লাইনস, এটা লিখবো না, দ্য স্ট্রেট লাইনস উইল বি কো ইনসাইড ইফ, এখানে এনটি যোগ করে দিই। আচ্ছা, কখন হবে? তাহলে আমরা কিন্তু কি বলছি, শুনতে হবে এগুলা। আমরা কিন্তু এগুলা বলতে পারি যে পৃথিবীর আহ, এই কথাটা বলতে পারি যে যারা এই যে কোইনসাইড করবে, তারা কিন্তু সমান্তরাল হবেই হবে, তার মানে এই কন্ডিশনটা পূরণ করবে। কিন্তু যারা এই এই ধরনের সমান্তরাল, তারা যে সবসময় কোইনসাইড করবে এরকম, কিন্তু কোইনসাইড করবে এরকম একটা কোনো ব্যাপার মানে নাও হতে পারে এরকম, তাই না? তাহলে আমাকে বুঝতে হবে যারা কোইনসাইড, তারা কিন্তু সমান্তরালের কন্ডিশন মানবেই মানবে, কারণ ওইটাও এক ধরনের সমান্তরাল, তার সাথে বাড়তি কিছু কন্ডিশন অ্যাড হবে। আবার বলছি, শোনো, আবার বলছি, এটা একটু পেঁচের কথা, যে এইটা এটা কিন্তু সমান্তরাল, ঠিক আছে? এটাও এক ধরনের সমান্তরাল, যে এটাও এক ধরনের সমান্তরাল, যে এরকম দুটো সরলরেখা একটা রূপের সাথে আরেকটা মিলিত হয়েছে। তো এইটা এই কন্ডিশন যখন আমি বলবো যে কোইনসাইড হইছে, তার মানে সেটা অবশ্যই সমান্তরাল, তাহলে সমান্তরালের কন্ডিশনটা মানবে, তারপরেও আরেকটা এক্সট্রা কন্ডিশন মানবে। বুঝাইতে পারছি কি? আচ্ছা, তাহলে আমি একটু দেখতে চাই, তো এটা একটু লিখে দিই, সেটা কিভাবে? এভাবে আমরা মনে রাখবো কিভাবে, ইফ দেওয়ার পরে এরকম এ এইচ, আগেটা তো সমান্তরালের কন্ডিশন মানবেই, কমা, তারপরে মানবে হচ্ছে এইচ জি বিএফ, এটা হচ্ছে তারপর এটা এফ সি, আরেকটা, এই প্রত্যেকটা জিনিস দেখতে হবে যে ঠিক আছে কিনা, এই প্রত্যেকটা জিনিস জি বাই এ, এফ বাই সি, জি বাই সি। এখন মনে রাখার টেকনিক কি? শোনো, আবার বলছি, ডেল্টা সমান কি ছিল? এ হ্যাপি গার্ল উইথ হার বয়ফ্রেন্ড গোয়িং ফর সিনেমা, এটা ছিল। দেখো শুধু সমান্তরাল, আবার বলছি শুধু সমান্তরাল হওয়ার জন্য এটাকে মনে করো 1 নাম্বার রো, এটা হচ্ছে 2 নাম্বার রো, এটা হচ্ছে 3 নাম্বার রো, 1/2। যখন আমি বলবো যে না সমান্তরাল না, কোইনসাইড করছে,
তার মানে সমান্তরাল তো ওইটাও এক ধরনের সমান্তরাল। তার মানে ১ নাম্বার কন্ডিশন সে মানবে। মানে সমান্তরাল হওয়ার কন্ডিশন সে মানবে। দেখো, এইটা যে এটা তো সেটাই। তাহলে যারা কোইনসাইড করবে তারা কিন্তু সমান্তরাল। কিন্তু সকল সমান্তরাল কোইনসাইড না। কেন? কারণ তাইলে আরো এক্সট্রা এই ২ টা কন্ডিশন মানতে হবে। তাইলে এটা হবে। নাকি বুঝাইতে পারি নাই? তাহলে এই কন্ডিশনগুলো কেমনে মনে রাখবো? পরেরটা দেখো, এই যে এটার তো ১ ভাগ ২ পাইলাম। এটা পাওয়া গেছে ২ সারি ভাগ ৩ সারি দ্বারা। ২ কে ৩ দ্বারা ভাগ করছি। আচ্ছা, পরেরটা কেমনে পাওয়া গেছে এটা? এটা হচ্ছে ৩/১। বলো তো বুঝছো কিনা? একদম সহজ। মনে রাখার টেকনিক। ওকে। তা এই পর্যন্ত আমাকে জানতে হবে। তাহলে আমরা এর পরের দিন থেকে আমি একটু বেশি পেঁচায় ফেলছি হয়তোবা। তোমরা একটু সুন্দর করে পড়ে নিবা। আমি বুঝাইতে পারছি আশা রাখি। এরপর থেকে আমরা হচ্ছে বিসিএস কোয়েশ্চেন সলভ করব এই চ্যাপ্টারের উপর। আমি জানা মতে, আমার জানা মতে, আমি তো সবকিছু জানি না। আমার জানা মতে এতটুকু করলেই পেয়ার অফ স্ট্রেট লাইনের আমরা মোটামুটি ভালো জায়গায় পৌঁছাতে পারব। ঠিক আছে? আচ্ছা, সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আমরা পরের দিন বিসিএস কোয়েশ্চেন সলভ লেকচার 6 এ পেয়ার অফ স্ট্রেট লাইনের উপর করব। ইনশাআল্লাহ ওই ক্লাসে আমরা সব কোয়েশ্চেন সলভ করব। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।